কাঁচকলা কিংবা কুমড়োর খোসা কিংবা পটল বা ঝিঙের খোসা বা লাউয়ের খোসা বাটা কখনো খেয়েছেন কি? খাননি? তাহলে আর দেরি কিসের? তো চলুন না আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। এদিকে আমি নিয়ে নিয়েছি কাঁচকলার খোসা, আর নিয়ে নিয়েছি কুমড়োর খোসা, চিংড়ি মাছ, পেঁয়াজ, লঙ্কা, আর নিয়ে নিয়েছি রসুন। তো এই সমস্ত কিছু আজকে বাটা হবে। তো আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচকলা আর কুমড়োর খোসাগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছটা ভেজে নেব, তাই কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। তো এখন আমি মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি কলার খোসা আর কুমড়োর খোসা, দিয়ে দেব পেঁয়াজ, লঙ্কা আর রসুন। আমি এখানে পাকা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা নিতে পারেন। আরও একটা কথা, আমি মিক্সচারে বাটছি, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ভালো পেস্ট হয়েছে। তো আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আবারও আমি মিক্সড করে নেব। চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে। তারপরে সব কিছুর যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন সব কিছু ভালো করে একসাথে নেড়ে নিতে হবে। এটা ঘন ঘনই নাড়তে হবে যাতে তলাটা ধরে না যায়। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এখন সবটাই খুব ভালোভাবে নাড়তে হবে। এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগবে। যদি এটা নোনতা ভাবটা বেশি হয় তো খুব একটা ভালো লাগবে না খেতে। একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগবে খেতে, এটা কিন্তু আমার মনে হয়। এই বাটাটার মধ্যে আর কিছু দেওয়ার নেই, শুধু ঘন ঘন এটা নেড়ে দিতে হবে যাতে তলাটা ধরে না যায়। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যখনই দেখবেন এটা হয়ে গেছে তখন কড়া থেকে আপনা আপনি এটা ছেড়ে যাবে, আর দেখবেন কড়ার গায়ে লেগে যাবে না। আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা আবার কেমন রেসিপি। বিশ্বাস করুন, এটা খুবই সুন্দর খেতে, ভীষণ সুস্বাদু। একবার বাড়িতে এটা ট্রাই করুন, তারপরে আমাকে কমেন্ট করে জানান এটা কেমন খেতে লাগলো। আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।